ভালো আছি। গ্রেট 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 নিউজ। থ্যাংক ইউ। চলো, এনিথিং, এনিওয়ান, কোনো কোয়েশ্চেন, এনিথিং আর শেয়ারিং? চলো শুরু করবো। সুস্মিতা, বলুন। বলছি এই যে এত কৃতজ্ঞতা শেখা হচ্ছে, থ্যাংক ইউ জানানো, কৃতজ্ঞতা বোধের জন্যই তো শেখানো হচ্ছে। হ্যাঁ। তো আমার যদি সেই কৃতজ্ঞতা বোধ নাই থাকে, অথচ আমি লিখছি, বলছি, অথচ আমার কৃতজ্ঞতা বোধই নেই, আমাকে লিখতে বলছো, আমি লিখছি, হুম। তাহলে আমার জন্য সেই পানিশমেন্টটা কি হবে? পানিশমেন্ট হবে না। আপনি রামকে মরা বললে আপনার থোড়ি পানিশমেন্ট হবে, আপনি মরা মরা বলেই রাম শিখবেন। আচ্ছা। তাই না? আমার অনেকদিন থেকেই প্রশ্ন আসছিল, জিজ্ঞাসা করিনি যে কোনো পানিশমেন্ট, কৃতজ্ঞতা বোধের কোনো গল্প বলছি, punishment কৃতজ্ঞতা চেষ্টা। বোধ লিখছি। হ্যাঁ, হতে পারে। ধরুন কারোর প্রতি হ্যাঁ। আপনি গ্র্যাটিটিউড লিখছেন, তার প্রতি আপনার সত্যিই মন থেকে কোনো কৃতজ্ঞতা নেই। হুম। আমাদের সবার পেরেন্টস, তারা লজিক্যালি সবাই ভালো এমন তো নন, এমন তো নন। দে আর টক্সিক পেরেন্টস। তো সেখান থেকে কোনো একটি মানুষ তার বাবা মাকে মন থেকে একদমই পছন্দ করে না। হ্যাঁ, এবার সে কৃতজ্ঞতা লিখছে। সো আপনি এটা ভালো চেষ্টা করছেন, তার কোনো অন্যায় নেই। আপনি ভেতর থেকে ফিল করতে পারুন বা না পারুন, তার মধ্যে কোনো অন্যায় নেই। যখন আমরা প্রথম মানে মাকে ডাকি, মা বলি বা আমাদেরকে শেখানো হয়, তখন তখন তো আমরা তোতা পাখির মতো বলি না, মা সম্পর্কে আমাদের কোনো ফিলিং থাকে না, শ্রদ্ধা থাকে না, ভালোবাসা থাকে। তখন গিভ অ্যান্ড টেক বলে, সেই মানুষটা আমি কাঁদলে দুধ খাওয়ায়। তখন আমি জানি না যে আমি কেন মায়ের প্রতি কৃতজ্ঞ থাকবো, কিন্তু আমি কাঁদি, মা দুধ খাওয়ায়, মা আমাকে আদর করে, আমার ডিসকমফোর্ট হলে মা আমাকে কোলে নেয়। আমি মা ডাকতে শেখানো হয়েছে, আমি ডাকি, কিন্তু ধীরে ধীরে আমি তো তার গুরুত্বটা অনুভব করি যে আমার জীবনে আমার মায়ের অবদান কতখানি। তো সেখান থেকে আমরা শিখি। তো যখন আপনি শিখছেন, যখন আপনি লার্নিং পিরিয়ডে আছেন, এই জন্য কোনো ছোট বাচ্চার 5 বছর বয়স অবধি তার কোনো দোষ থাকে না। সে ঈশ্বরের গায়ে পা দিল, যদি ভগবান শিবের মাথায় গিয়ে পা দেয়, তাও তার কোনো দোষ লাগে না, কারণ সে অজ্ঞাত সারে করছে। তো ইনিশিয়াল স্টেজে যে কোনো জিনিস যখন আপনি শিখছেন, সেটা যদি আনইনটেনশনালি কোনো ভুল থাকে, মানে ভেতর থেকে আপনার ফিলিং আসছে না, আপনি কৃষ্ণ নাম করবেন, প্রথম আপনার ফিলিং আসবে না। আপনি সৎসঙ্গে যাবেন, আপনার ফিলিং আসবে না। আপনি নাম জপ করবেন, আপনার ফিলিং আসবে না। সো ইটস আ পার্ট অফ প্র্যাকটিস। এটা হবে। যে কোনো ইনিশিয়ালি যখনই আপনি কিছু শিখবেন, তার প্রতি আপনার দরদ থাকবে না। বা যেটা সিনেমাতে দেখানো হয় যে বাচ্চা হলো আর মায়ের ভীষণ দরদ উথলে উঠলো, কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের যতজনের বেবি হয়েছে, বাচ্চার মুখ দেখার পর আমরা দরদে উথলে উঠেছি এরকম নয়, যন্ত্রণাতেই কষ্ট পাচ্ছিলাম। হুম। তো ওই দরদটা আসতে সন্তানের প্রতিও মায়ের সময় লাগে। সো এটা একটা টাইম, টাইম ফ্রেম, এটা হবে। এটাকে অ্যাকসেপ্ট করব। আমার কারোর প্রতি ফিলিং আসছে না, গ্র্যাটিটিউড লিখতে ইচ্ছে করছে না, এটাই তো নিয়ম। মানে যখন আমি কোনো ভালো কাজ করি, প্রথমে সেটা আমার করতে ইচ্ছে হয় না। মাদের প্রথম সন্তানদের প্রতি কোনো অ্যাকসেপ্টেন্স থাকে না জন্ম দেওয়ার পরেই। যে যেটা সিনেমায় দেখানো হয় যে মা একদম গদগদ হয়ে, মা একেবারে চোখে জল নিয়ে, কোনো মা করে না, ওটা ব্যথা যন্ত্রণার জল। ওটাকে যদি কেউ ভাবে যে মা খুব আনন্দে বাচ্চার জন্ম দিয়েছে, না, হ্যাঁ একটা ফিলিং হয়, একটা মানে থাকে, কিন্তু কষ্টটাই মেন থাকে তখন। তো তারপর মা সন্তানকে ভালোবাসতে শেখে, মানে ওই যে ছোট ছোট ভ্রু, ছোট ছোট মানে মুখ কুচকাচ্ছে, হাসছে ঘুমের ঘোরে, বাচ্চার গায়ে একটা মিষ্টি গন্ধ, এরকম ভাবে মা না ইউজ টু হয়, সেরকম আপনিও অভ্যস্ত হচ্ছেন। তো যদি ভেতর থেকে কোনো ফিলিং না আসে,
সেটাও যেরকম কাজ করবে। না, আপনি এটা আমার ক্ষেত্রে আমি জানতে চাইছি না, আমি জানতে চাইছি না, যে যে কোনো আমি, কারণে, হ্যাঁ, যে কোনো জেনে কারণে। শুনে আমি আমি জানি কৃতজ্ঞতা বোধ, অথচ আমি জেনে শুনে আমি কৃতজ্ঞ হলাম না, না, মানে এরকম যদি কোনো এবার পার্সন করে। দোষটা এটা আসবে, দোষ এখানে লাগতে পারে, দোষের প্রশ্নে, যে আপনি গ্র্যাটিটিউড ফিল করতে পারছেন না, সেটা অন্য জিনিস, আপনার ভেতর থেকে আসছে না। আমি অ্যাকসেপ্টেন্স নাই গ্র্যাটিটিউডের প্রতি, আমি বিশ্বাস করি না এই মোডালিটিটার প্রতি, এখানে আপনার প্র্যাকটিসে সমস্যা আছে। তাহলে সেটা আপনার কাজে লাগবে না। দোষ কিছু হবে না যে আপনার কোনো ক্ষতি হয়ে যাবে বা আপনার কোনো ভুল হচ্ছে, এরকম কিছু নয়। ভালো কোনো জিনিসের প্র্যাকটিসে কোনো সমস্যা নেই। এবার কি হয় বলুন তো, ইন্টেনশনালি যদি আপনি মনে করেন, আপনি মন থেকে বিশ্বাস করেন যে না, এটা করে কিছু হবে না, তো সত্যি এটা আপনার কাজে লাগবে। কিন্তু এই প্র্যাকটিসের কোনো ভুল নেই বা কোনো কিছু ঠিক নেই। প্র্যাকটিস করলে সেটা আপনার 10% হোক, 20% হোক, কাজে লাগবে। কিন্তু যদি আপনি উইথ অ্যাকসেপ্টেন্স করেন, ফিল করে করেন, তাহলে সেটা আপনার 100% কাজে লাগবে। এমনি দোষের কোনো জায়গা নেই। হ্যাঁ, দোষ বলছে, যেমন আমার তোমার প্রতি কৃতজ্ঞ থাকা সবসময় দরকার, কারণ তুমি আমাকে ভালো করে পড়াচ্ছ, ক্লাস করাচ্ছ, কিন্তু আমার সেই কৃতজ্ঞতাটা থাকলো না। হ্যাঁ, হতে পারে, হতে পারে। সেটাই বলছি। যদি আপনি তাতেও লেখেন যে সুস্মিতার প্রতি আমি কৃতজ্ঞ যে আমাকে ভালো করে ক্লাস করাচ্ছে, আপনি যদি মনেও এটা ভাবেন যে ও তো পয়সা নাই, ক্লাস তো করাবে, ওর তো করানো উচিত, ওর কাজটা করছে, তো এটাতে হয়তো আপনার গ্র্যাটিটিউডটা 100% কাজে লাগবে না, কারণ আপনার মনের মধ্যে ইন্টেনশনটা আছে। কিন্তু যদি আপনি ফিল করতে পারছেন না যে সুস্মিতার প্রতি আমার কৃতজ্ঞ থাকা উচিত কি উচিত নয়, সেই ফিলিংটা আপনার আসছে না, দ্যাটস ডিফারেন্ট থিং। কিন্তু আপনি মন থেকে নিজেকে লজিক বুঝিয়েছেন যে না, ও তো পয়সা নিয়েছে, ওর তো এটা কাজ, দেন ইটস আনগ্রেটফুল। কিন্তু তবুও যে আপনি চেষ্টা করছেন, এই চেষ্টাটার একটা ফল আপনি পাবেন, মানে কিছু পরিমাণ পার্সেন্টেজ হলেও আপনি ফল পাবেন। আচ্ছা মৌমিতা, বলো ঠিক কি আছে, বলছিলে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মৌমিতা, হ্যাঁ, বলছিলাম যে হ্যাঁ, মুখটা মুখটা দেখো, আচ্ছা, বলো। হ্যাঁ, বলছিলাম যে আহ মানে আমি তো গ্র্যাটিটিউড লিখছি না, তো অন্যদের জন্য লিখছি, মা বাবার জন্য লিখছি, নিজের জন্য লিখছি, গুরুদের জন্য লিখছি। কিন্তু আহ যাদের প্রতি মানে একটা বিটারনেস ছিল না, সেগুলো কিন্তু কমছে, সেগুলো কিন্তু কমছে। কমছে, ট্রেন্ড, হ্যাঁ, ভালো তো। মানে হ্যাঁ, আমি আমার জন্য লিখছি, মা বাবার জন্য লিখছি, কিন্তু মানে যাদেরকে মানে আমি একটু টক্সিক মনে করতাম, ওদের 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 প্রতি মানে আমার নেগেটিভ নেগেটিভ বিচারটা একটু কমে গেছে। ভালো, ইটস গুড। হ্যাঁ, আর মানে সে, আমি স্ট্যাটাস স্ট্যাটাস লাইক লাইক করে দিই আজকাল, তো সেটাতে মনে হয়েছে যে হ্যাঁ, ওদেরকে আমি মানে মানে আগে স্ট্যাটাস লাইক করতাম না, আজকাল স্ট্যাটাসের মধ্যে আমি লাইক দিই। great, great, great. ভালো, খুব ভালো। আহ এটা নিজের নিজের থেকে আসছে, মনের থেকে। হ্যাঁ, আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে যে ওই যে 3জন পার্সনের সাথে আমরা প্র্যাকটিস করা শুরু করেছিলাম, এই 3জন করে পার্সন নেব, একটা স্ট্রেচ বসবো এবং তাদের জন্য 5টা করে গ্র্যাটিটিউড ফিল করব। সো ওইটা তুমি তোমার যাদের প্রতি টক্সিক ব্যাপার আছে, বিটারনেস আছে, তাদের সাথে ওটা স্টার্ট করো, এবং দেখবে যেটুকু আছে ওটুকু পুরো কমে যাবে। ওকে, চলো। হ্যাঁ, ঠিক আছে, একদম, থ্যাংক ইউ। ওয়েলকাম। চলো, সো ডে 13, লেটস গেট স্টার্টেড, মেক অল ইউর উইশেস কাম ট্রু। আজকের আহ, এটা হচ্ছে একটা কোট ঝোলানো আছে, তার মধ্যে একটা পকেটে কিছু একটা আছে, এবং ম্যাজিক ডাস্ট এভরিওয়্যার। ঠিক আছে, চল। ইমাজিনেশন ইজ দ্য ট্রু ম্যাজিক কার্পেট। ম্যাজিক কার্পেট দেখেছো কোথাও? কার ছিল, মনে আছে কারোর? সবাই দেখেছি আমরা ম্যাজিক কার্পেট। ওইটা আরেবিয়ান যে কার্টুনটা হতো, সেই ওইটার কি ম্যাজিক আলাদিন, কার্পেট? আলাদিন, আলাদিন, আলাদিন। আলাদিনের ছিল। হুম। না, কি নাম ছিল, আলাদিন নয়, হ্যাঁ আলাদিন, আলাদিন। ও, ওর চিরাগও ছিল, ওর কার্পেটও ছিল, যে কার্পেটে করে উড়ে বেড়াতো ম্যাজিক্যালি, এখান সেখান চলে যেত। ওর একটা গার্লফ্রেন্ড ছিল, তাকে নিয়ে ঘুরে বেড়াতো। তো ম্যাজিক কার্পেট, ইমাজিনেশন ইজ দ্য ট্রু ম্যাজিক কার্পেট। তোমার কল্পনা শক্তি তোমার জন্য কিন্তু ম্যাজিক কার্পেটের কাজ করবে।
If you have been following the magical practices day by day, you have now built an amazing foundation by practicing gratitude for everything you have received and continue to receive in your life. এতদিন তুমি আজকে 13 days, ডে 13, সো 13 days ধরে ফর 13 days উই হ্যাভ বিন প্র্যাকটিসিং গ্র্যাটিটিউড। তো এত দিনে না তোর কিছু না কিছু ইমাজিনেশন বিল্ড আপ হয়ে গেছে গ্র্যাটিটিউড নিয়ে, যে কিভাবে গ্র্যাটিটিউড লিখবো, কোথায় কোথায় লিখবো, কেমন ভাবে লিখবো। তুমি কিন্তু জানো, এবং লাইফে কিছু না কিছু তোমার লাইফে গ্র্যাটিটিউডের ফল তুমি পেতে শুরু করেছো, ইদার বাই ফিলিং অ্যারাউজিং, মানে তোমার ভেতর থেকে একটা ফিলিং জেগে উঠেছে গ্র্যাটিটিউডের প্রতি, কিংবা তুমি কিছু জিনিস ম্যানিফেস্ট অলরেডি করতে শুরু করেছো, ছোট্টখাট্ট জিনিস, তোমার প্রেশার, ওয়ার্কলোড, ডেজ অ্যাক্টিভিটিস, এতে তোমার একটা হালকাপন এসছে, যেটা একটা হেভিনেস ছিল, তুমি নিজেকে ড্র্যাগ করে করে কাজগুলো করতে, তোমার যেন মনে হচ্ছে যে একটু শর্টেড ওয়েতে না আমি কাজগুলো করতে পারছি, একটু পজিটিভ ওয়েতে করতে পারছি, এবং লাইফের কোথাও ওই যে একটা শিকল দিয়ে কেউ বেঁধে রেখেছিল আমাকে, আমি ডান দিকে গেলেও আমাকে টানতো, বাঁ দিকে গেলেও আমাকে টানতো, আমি যাই করতে যেতাম সেটাতেই সমস্যা হতো। আস্তে আস্তে আমার লাইফে না কোথাও গিয়ে সেই জিনিসগুলো একটু হালকা হচ্ছে, এবং যে কাজগুলো সিম্পলি আনন্দ পাওয়ার কাজ, যেটা আমি আনন্দ পেতাম না, আমি আস্তে আস্তে না এনজয় করতে শুরু করছি নিজের লাইফটাকে। But today is an exciting day because you are going to begin to use gratitude's magical power for your dreams and desires. তোমার ড্রিম এবং ডিজায়ারের জন্য গ্র্যাটিটিউডের ম্যাজিক্যাল পাওয়ারটা আজকে আমরা ইউজ করতে শুরু করব। 12 দিন আমরা সেলফ প্র্যাকটিস করেছি, এবার কিন্তু আজকের ডেট থেকে আমরা হায়ার প্র্যাকটিসে ইন্ট্রোডিউসড হলাম। ডে 13টা শুরু হচ্ছে আমাদের ডিজায়ার ম্যানিফেস্টেশনের শুরুয়াত। হ্যাঁ, মানে আমাদেরকে এতদিন 12 দিন ধরে যে প্র্যাকটিস গুলো করানো হয়েছে সেটা বেসিক লেভেলের প্র্যাকটিস, যাতে করে গ্র্যাটিটিউডটা আমাদের রক্তে মিশে যায়, আমাদের মধ্যে ইনকর্পোরেটেড হয়ে যায়। আমি কিছু হলেও ফিল করতে পারছি, কিছু হলেও ম্যাজিক ঘটছে। তোমার যতক্ষণ না লজিক্যাল ব্রেন না এইটা নেওয়ার জন্য রেডি থাকবে যে আমার লাইফে ম্যাজিক ঘটে, তোমার লজিক্যাল ব্রেনের তো কিছু একটা উদাহরণ চাই যে ম্যাজিক কার সাথে ঘটছে। যে প্রত্যেকদিন আমরা শেয়ারিং নিচ্ছি, কেন নিচ্ছি? তার কারণ এই শেয়ারিংটা কোথাও গিয়ে আমাকে বুঝতে সাহায্য করছে যে ভাই ওর জীবনেও ঘটেছে। আজ পায়েলের সাথে ম্যাজিক ঘটছে, আজকে মৌমিতার সাথে ঘটছে, কৃষ্ণের সাথে ঘটছে, ঈশিতার সাথে ঘটছে। এরপর না আমি বিলিভ করতে বাধ্য হব না, বোধহয় ঘটে, বোধহয় ঘটে, ঘটছে, এতগুলো লোকের সাথে ঘটছে যখন, ম্যাজিক্যাল ব্যাপার স্যাপার তো আমার সাথেও ঘটতে পারে। তো আমার 12 দিনের প্র্যাকটিস একটা বিলিভ সিস্টেম, একটা ফাউন্ডেশন আমি অলরেডি রেডি করে ফেলেছি, যে গ্র্যাটিটিউড প্র্যাকটিস 12 দিন ধরে আমি করেছি, 12 × 10 মানে অলরেডি 120টা গ্র্যাটিটিউড আমার লেখা হয়ে গেছে। যদি অলরেডি আমি মিনিমাম টুকুও করছি, যদি মানে আই এম অলরেডি ইন প্র্যাকটিস, তো মিনিমাম গ্র্যাটিটিউডের লিস্ট কিন্তু 120 হয়ে গেছে। ব্লেসিংস, কাউন্ট ইউর ব্লেসিং, এবার ফাদার্স মাদার্স গ্র্যাটিটিউড, এক্সট্রা গ্র্যাটিটিউড যারা যেটা করেছি, এগুলো বোনাস পয়েন্ট। তো এই যে গ্র্যাটিটিউড অলরেডি প্র্যাকটিস করে ফেলেছি, তো আমি না একটা টিউন ইন হয়ে গেছি, গ্র্যাটিটিউডের এনার্জির সাথে আমি টিউন ইন হয়ে গেছি। আমি চট করে ওই গ্র্যাটিটিউডের এনার্জিটাতে ধরে নিতে পারি। আমি হাঁটছি, আমি গ্র্যাটিটিউড শো করছি, আমি খাচ্ছি, গ্র্যাটিটিউড শো করছি, ফুডকে, ওয়াটারকে, আমি ঘুম থেকে উঠে গ্র্যাটিটিউড শো করছি, আমি বেঁচে আছি বলে গ্র্যাটিটিউড শো করছি, আমার পেরেন্টসদের গ্র্যাটিটিউড শো করছি, যা ছুঁচ্ছি সেটার প্রতি গ্র্যাটিটিউড শো করছি, আমি যা কিছু পড়ছি তার প্রতি গ্র্যাটিটিউড শো করছি, আমি ম্যাজিক ডাস্ট করছি প্রত্যেককে যারা আমার জন্য হেল্প করেছে, মানে আমি সাপোর্ট সিস্টেম বিল্ড করতে শুরু করেছি। আমার আশেপাশে যদি আমার লোনলি ফিল হতো, আমার মনে হতো কোনো মানুষ আমাকে সাপোর্ট করে না, আস্তে আস্তে আমার আশেপাশে সাপোর্ট সিস্টেমের একটা ম্যাজিক্যাল স্ফেয়ার তৈরি হচ্ছে, যেখানে 2-4 জন লোক যাকে আমি খুঁজে পেতাম না আমি নিজেকে ছাড়া, আমি দেখতে পাচ্ছি যে আমার জন্য না আস্তে আস্তে মানুষজন পরিবর্তন হচ্ছে। আমি রিলেশনশিপে অ্যাটিটিউড করছি, তো কিছু না কিছু বেসিক রিলেশনশিপের চেঞ্জের জায়গা, যদি কেউ রিলেশনশিপ নিয়ে কাজ করে থাকো তো আমাকে শেয়ার করো যে কোনো চেঞ্জ রিলেশনশিপে দেখতে পাচ্ছ কিনা, কেউ কি কাজ করেছো রিলেশনশিপের উপর, বা কোনো চেঞ্জ দেখেছো কোনো হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ, সন্তানের সাথে রিলেশনশিপ, যদি কেউ শেয়ার করে থাকো আমাকে শেয়ার করো। তো আহ, কিছু না কিছু রিলেশনশিপের ক্ষেত্রে আমি চেঞ্জ দেখছি। মানি নিয়ে যে আমার একটা ভয় ছিল, যদি আমি মানির উপর কাজটা প্রপারলি করছি রেগুলার বেসিসে, আমি দেখবো কিন্তু আমার লাইফে আস্তে আস্তে এই পরিবর্তনটা ঘটছে। এই 12 দিনের যে বেসিক প্র্যাকটিস, তার মানে আমাদের কাছে
উই হ্যাভ 12 প্র্যাকটিস ইন হ্যান্ড। আমাদের 12টা প্র্যাকটিস হয়ে গেছে। এই 12টা প্র্যাকটিসকে আমি শর্টে নামিয়ে আনবো। কেমন ভাবে নামিয়ে আনবো? না, আমি 10 ব্লেসিংস তো লিখছি, ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম ব্লেসিংস হচ্ছে কাউন্টলেস লিখতে পারি। ফাদার মাদার গ্র্যাটিটিউড করছি 10, ফাদার মাদার গুরু 10 10 10 কি 5 5 5, মিনিমাম 5 ম্যাক্সিমাম 10। এরপরে আমি কি করবো? ম্যাজিক ডাস্ট এভরিওয়্যার, এটা আমি যে কোনো সময় করতে পারি, হয়ে গেল। এরপরে হচ্ছে তোমার মানে ম্যাজিক্যাল ইনগ্রেডিয়েন্টস, খাবারকে থ্যাংক ইউ বলছি, জলকে থ্যাংক ইউ বলছি, এটা আমি নর্মালি করছি। আমার ফুড স্টেপে যে যাচ্ছি, আমি হাঁটতে হাঁটতে ঘুম থেকে উঠে ম্যাজিক্যাল মর্নিং প্র্যাকটিস করছি। তো এই 6-7টা প্র্যাকটিস তো এমনিই হয়ে গেল আমার। এবার মানির জন্য করব, রিলেশনশিপের জন্য করব, হেলথের জন্য করব, ঠিক আছে? তো এই প্র্যাকটিস গুলোকে আমি ডেইলি লাইফে আস্তে 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 1 by 1 আমি দেখবো, তখন আমার যে প্র্যাকটিসটা করতে 3-4 ঘন্টা সময় লাগে, সেটা আমি 2 ঘন্টা একটা কম্প্যাক্ট প্র্যাকটিস নামিয়ে এসেছি। এমন অনেক মানুষ আছেন যারা রেগুলারলি 28টা চ্যাপ্টার প্র্যাকটিস করেন গ্র্যাটিটিউডের। সো থিঙ্ক অফ দেয়ার পেশেন্স, এবং তাদের রেজাল্টটা কিরকম মিরাকিউলাস হতে পারে। তো আমাকে আস্তে আস্তে লাইফে এটা ইনকর্পোরেট করতে হবে। তো 12 দিনের প্র্যাকটিস আমি বুঝে গেছি যে আমার কোন কোন জায়গাটাতে প্র্যাকটিস করা উচিত এবং কোথায় কোথায় আমার প্র্যাকটিসটা আমি করতে থাকবো। Hundreds of native cultures through the centuries have traditionally given thanks for what they want before they receive it. আজকের ম্যাজিক্যাল প্র্যাকটিস তোমার লাইফে সেটাই হবে। সেটা কি? না, কোনো কিছু পাওয়ার আগে তার জন্য আমি থ্যাঙ্কস বলবো। পেলে সবাই থ্যাঙ্কস বলে। তোমাকে আমি একটা চকলেট দিলাম, তুমি আমাকে থ্যাঙ্কস বলছো, এটা একটা কাজ, মানে সিস্টেম হয়ে গেছে, প্রথা হয়ে গেছে। কিন্তু তুমি যদি আগে থ্যাঙ্কস বলো, তো সেটার ইম্প্যাক্ট কি হতে পারে সেটা দেখবো। হান্ড্রেডস অফ নেটিভস, পুরনো যত যত মানে তোমার নেটিভ কালচার ছিল, সেখানে কিন্তু বা ট্র্যাডিশনস ছিল, সেখানে কিন্তু কোনো জিনিস পাওয়ার আগে থ্যাঙ্কস বলা হতো, ঠিক আছে? ক্রিয়েটিং ইলাবোরেট সেরেমনিজ টু পুট অ্যাজ মাচ এনার্জি অ্যাজ দে কুড ইনটু গিভিং থ্যাঙ্কস। তারা পুরো এনার্জিটা দিত থ্যাঙ্কস গিভিংয়ে। থ্যাঙ্কস গিভিং মানে বিফোর ইউ রিসিভ এনিথিং, গিভ থ্যাঙ্কস। The Egyptians have celebrated the flooding of Nile River since ancient times to ensure the continual flow of water in the river. ইজিপ্টের লোকেরা নীল নদে বন্যা আসার আগেই, মানে আসার জন্য প্রিভিয়াসলি তারা থ্যাঙ্কস দিত নদীকে, ঠিক আছে, যাতে করে খরা না হয়। দ্য ইজিপশিয়ানস হ্যাভ সেলিব্রেটেড, হয়ে গেছে সরি, আমেরিকান ইন্ডিয়ানস অ্যান্ড অস্ট্রেলিয়ান অ্যাবরিজিনস পারফর্ম রেন ডান্স, ওরা রেন ডান্স করতো। ভেরিয়াস আফ্রিকান ট্রাইবস পারফর্ম সেরিমনিজ ফর দেয়ার ফুড বিফোর দে হান্ট ফর ইট। শিকার করার আগে তাকে ধন্যবাদ দেওয়া হতো, ঠিক আছে? অ্যান্ড ভেরি নেচার অফ প্রেয়ার ইন এভরি কালচার অ্যান্ড রিলিজিয়ন ইজ গিভিং থ্যাঙ্কস বিফোর হ্যাভিং রিসিভড হোয়াট ইজ ডিজায়ার্ড। যা কিছু পেতে চাইছো তার আগে থ্যাঙ্কস দেওয়া অভ্যেস করতে হবে। আই ওয়ান্ট মানি, তো মানিকে আগে থ্যাঙ্কস দেবো। আসার আগে আমি রিসিভ করিনি, আমার কোনো আইডিয়াই নেই কোথা থেকে মানি উড়ে এসে আমার ঘাড়ে জুড়ে বসবে, কিন্তু আমি তার আগে থ্যাঙ্কস দেবো। দ্য ল অফ অ্যাট্রাকশন সেজ দ্যাট লাইক অ্যাট্রাক্ট লাইক। দেখো, বিফোর ইউ মেক ইট, ফেক ইট। আমি পাইনি, আমি মিথ্যে অনুভব করবো যে আমি পেয়েছি, তার জন্য আমি থ্যাঙ্কস, আমি কৃতজ্ঞতা জানাবো। তো প্রিভিয়াসলি কৃতজ্ঞতা জানানো, এটা এটা ভীষণ 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 ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। তুমি কোনো জিনিস চাইছো, তার আগে, পাওয়ার আগেই তুমি তাকে থ্যাঙ্কস দেবে। ল অফ অ্যাট্রাকশন কি বলছে? লাইক অ্যাট্রাক্টস লাইক। তো যে জিনিসটার জন্য আমি থ্যাঙ্কস দেবো, কি হলো? আমার ভাইব্রেশন সেই জিনিসটার প্রতি কি হয়ে গেল? হাই হয়ে গেল। আমি মানিকে থ্যাঙ্কস দিলাম বিফোর রিসিভিং ইট। অ্যাকচুয়ালি আমার 10,000 মানি দরকার, আই এম কন্টিনিউয়াসলি গিভিং থ্যাঙ্কস টু মাই মানি, দ্যাট থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ গড ফর 10,000। এটা আমার মনের মধ্যে কি ভাইব্রেশনস তৈরি করছে? এটা তো ফেক, দিস ইজ নট ট্রু। বাট ইউনিভার্স সত্যি না মিথ্যে তো তোমাকে দেখে বিচার করে না। তোমার ব্যাংক অ্যাকাউন্ট তো ইউনিভার্স দেখে না, ও কি দেখে? তোমার ফিলিং দেখে। তুমি যদি ফিল করতে পারো, দেখাতে পারো যে আই এম থ্যাঙ্কফুল, ও কি করবে? আরো থ্যাঙ্কিং এর এনার্জি তোমার লাইফে অ্যাড অন অ্যাড অন অ্যাড অন অ্যাড অন করতে যাবে। তো তুমি যে যে ক্ষেত্রে, যে যে জোনে তুমি থ্যাঙ্কস দেবে বিফোর রিসিভিং এনিথিং, ইন দ্যাট জোন ইউ উইল ফাইন্ড দ্য থিংস উইল অটোমেটিক্যালি গেটিং অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইউ।
তোমার লাইফে অ্যাবান্ডান্সে পরিপূর্ণ হচ্ছে। দেন টু অ্যাট্রাক্ট ইউ ডিজায়ার টু ইউ, ইউ হ্যাভ টু ফিল অ্যাজ দো ইটস ইয়ার্স। তোমাকে ভাবটা এমন করতে হবে যে আমি অলরেডি পেয়ে গেছি, আই হ্যাভ রিসিভড দ্যাট। So, so that how you feel is also like how you would feel when you had what you wanted. তুমি যা চেয়েছো সেটা পাওয়ার আগেই সেটা পেলে কেমন ফিল হতো, সেটা যখন ফিল করবে ইউনিভার্সের কাছে সিগন্যাল যাবে তুমি অলরেডি রিসিভ করে ফেলেছো। এবং সেইটার জন্য কি হবে, সেই হাই ভাইব্রেশনটা তোমার লাইফে সিমিলার কাইন্ড অফ ভাইব্রেশনস নিয়ে আসবে। The easiest way to do that is to be grateful for what you want. এত কথা মার প্যাচের মধ্যে যাওয়ারই নেই। রন্ডা কি বলছে? রন্ডা বলছে যে তুমি যেটা চাও সেটার জন্য প্রিভিয়াসলি গ্রেটফুল হয়ে যাও। দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে। ঠিক আছে? তোমাকে এতক্ষণ রন্ডা যেটা বোঝাচ্ছিল এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান কি কি, এটা না বুঝিয়ে কেনটা বুঝিয়েছিল কি করে হয়েছে। এবার তোমাকে বললো এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রটা মুখস্থ করে নেয়, অঙ্ক এমনিতেই হয়ে যাবে, অত ঘেটে ঘুটে ওখানে বসে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র নামাতে হবে না, এটা মুখস্থ করে নেয়। তো তোমাকে মুখস্থ করতে বলছে যে বি গ্রেটফুল ফর হোয়াট ইউ ওয়ান্ট বিফোর ইউ রিসিভড ইট, এই লাইনটিকে মুখস্থ করে নাও। যে আজকে চলতে ফিরতে ঘুরতে শুতে উঠতে বসতে আমি যা চাই সেটার জন্য আগেই থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, আই হ্যাভ রিসিভড মাই নিউ কার, থ্যাংক ইউ ইউনিভার্স, আই হ্যাভ রিসিভড মাই নিউ সেলেরিও কার। ভিজুয়ালে চোখ বন্ধ করে পড়বো, আমি পেয়ে গেছি আমার সেলেরিও কার, ওয়াও ইটস রেড কালার কার, ইটস আ বিউটিফুল কার। ফিল করো যে তুমি ওটা পেয়ে গেছো। তুমি তো তার যেটা ম্যানিফেস্ট করছো সেটা আউট অফ দ্য বক্স নয়, তোমার মাথার মধ্যেই আছে যে এই জিনিসটা আমি চাই। এই জিনিসটা আমি চাই যে আমার মাথার মধ্যে অলরেডি সেটা রয়েছে ম্যানিফেস্টেড, যে আমি এই বাড়িটা চাই, আমি এই আহ, ঘড়িটা চাই, আমি এই ফ্রিজটা চাই। তুমি তো জানো যে কোনটা তুমি চাও। ফিল দ্যাট যে ওয়াও আমি পেয়ে গেছি, ওয়াও আই এম সো 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 হ্যাপি যে আমি এই স্টিল কালারের একটা এলজি 655 লিটারের একটা ডাবল ডোর ফ্রিজ পেয়ে গেছি। অ্যান্ড ফিল দ্যাট। যখন তুমি ফিল করছো ইউনিভার্স বুঝছে ভাই এটা জিনিসটা ওর হয়ে গেছে। Whoever has grateful will be given more and he or she will have an abundance. তুমি যার জন্য গ্রেটফুল হবে সেটা তোমার লাইফে ভরে 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 আসবে। গ্র্যাটিটিউড ইজ সামথিং, এতদিন কি করছিলাম, যেটা আছে তার জন্য গ্রেটফুল লিখছিলাম, সেটা তো লিখবই, বেসিক কনসেপ্ট। কারণ আছেটা তোমার লাইফে তোমাকে, আছেটা আমি কেন লিখেছি বলতো, অ্যাকচুয়ালি যেটা আছে তার জন্য কেন ব্লেসিংস লিখেছি, কারণ আছে জিনিসটা এমন একটা জিনিস যেটার জন্য গ্র্যাটিটিউড শো করা তোমার কাছে ইজি। তোমার মোবাইল আইফোন আছে, সে আই এম থ্যাঙ্কফুল টু মাই আইফোন, বিকজ আমি আইফোন দিয়ে আমার ইচ্ছে মতো ছবি তুলতে পারি, এটা ভীষণ দামি, তো আমার ভীষণ ভালো লাগে এটা ক্যারি করতে, এটা ক্যারি করলে আমার একটা ফিল গুড ফ্যাক্টর হয়। তো এই ওয়াইটা তোমার জন্য অনেক বেশি মানে তোমার মনে হয় যে হ্যাঁ একটা সেন্স তৈরি করছে। তোমাকে প্রথমে যদি ফেকিং জায়গাটাতে আনতো তুমি প্রথমে এটা করতে পারতে না। তো এরপর আমি যখন অ্যাডভান্স হয়ে গেছি, আমাকে টেকনিক কি বলছে, ভাই তোর যেটা আছে সেটার জন্য তুই 10টা গ্র্যাটিটিউড রেগুলার লিখবি। তোকে এর সাথে এটা অ্যাড করতে হবে যে তোর ম্যানিফেস্টেশনস ডিজায়ারটাকে বাড়ানোর জন্য, মানে ক্যাপাবিলিটিকে বাড়ানোর জন্য যা পাচ্ছিস তার আগেই তুই থ্যাংক বলবে। Do the act of being sincerely grateful for receiving your desire beforehand, you immediately form an image in your mind. ওই যে বললাম আউট অফ দ্য বক্স তো নয়, মাথাতে তো একটা ইমেজ আছে, দ্যাট ইউ হ্যাভ ইট, ইউ ফিল অ্যাজ দো ইউ হ্যাভ ইট। ফিল করো যে এটা আমি পেয়ে গেছি, অ্যান্ড ইউ আর ফুলফিলিং ইউর পার্ট, তুই তোমার কাজটা করে ফেলেছ। আমি জাস্ট ভাবছি আমার আমার চোখের সামনে একটা 655 লিটারের একটা ফ্রিজ রয়েছে, স্টিল কালার, সিলভার কালার, যেটার প্রেজেন্টলি মার্কেট ভ্যালু হচ্ছে 72,000। ওয়াও, জাস্ট ফিল, তুমি যখন ফ্রিজের ডোরটা খোলো তোমাকে কি হয়, ফ্রিজের ডোরটা টান মেরে খুলতে হয় না দুটো হাতে করে। সো ফিল দ্যাট নিউ ফ্রিজ, একদম পুরো প্লাস্টিক গুলো চেটানো আছে, ফিল দ্যাট আই হ্যাভ রিসিভড ইট, থ্যাংক ইউ। তোমার বাড়িতে সেই মুহূর্তে ফ্রিজটা থাকলে তুমি যেরকম ফ্রিজটা দেখে আনন্দে লাফিয়ে উঠতে,
তোমার একটা ড্রিম ফ্রিজ, তো ফিল দ্যাট ভাইব্রেশন, যে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ফর দিস বিউটিফুল ফ্রিজ। এটা আমার অনেক দিনের ড্রিম ছিল, মানে অ্যাটলিস্ট আমার ড্রিমটা সত্যি হয়েছে। আই এম ভেরি গ্রেটফুল টু ইউ ইউনিভার্স ফর দিস বিউটিফুল ফ্রিজ। চোখ বন্ধ করে নিজেকে বলবো এটা। তো ইমিডিয়েটলি দেখবো যে আমার চোখের সামনে ইমেজটা তৈরি হয়েছে, এবং আমার মনে হবে হ্যাঁ আমি সত্যিকারের ব্যাপারটা পেয়ে গেছি, অ্যান্ড ইউ হ্যাভ ফুলফিলিং ইউর পার্ট, তোমার কাজ কমপ্লিট। इफ यू कंटिन्यू टू होल्ड टू द इमेज एंड फीलिंग, तो तू इस इमेज को पकड़ के रख, বলা হয় যে তুমি এই ফিলিংটাকে ধরে রাখো, ফিল দ্যাট, ফিল ফিল ফিল, ধরে রাখো, জাস্ট ফিল ইট ইন ইয়োর হার্ট, যে আমি পেয়েছি, আমি অলরেডি অ্যাচিভ করে ফেলেছি। আমার ছেলে 98% মার্কস অলরেডি পেয়ে গেছে, আই এম ডুইং দ্য সেলিব্রেশন, আই এম কাটিং দ্য কেক, ওয়াও গ্রেট, আমি একটা পার্টি থ্রো করছি। ফিল দ্যাট। যখন এই ফিলিংটাতে হোল্ড অন করে যাবে, আর তুমি দেখবে যে তোমার জন্য ওই জিনিসটা রিসিভ করার যে পোটেনশিয়ালটা ছিল, যে স্পিডটা ছিল, সেটা কিন্তু বেড়ে গেছে। ইউ ডোন্ট ট্রাই টু ফিগার আউট হাউ গ্র্যাভিটি ইজ গোয়িং টু কিপ ইউ অন দ্য গ্রাউন্ড, হাউ তোমার পার্ট নয়। তুমি ভাবতেই যাও না গ্র্যাভিটি তোমার জন্য কেমন ভাবে কাজ করছে। তুমি জানো ছাদ থেকে লাফালে আমি নিচে পড়বো, তোমার জন্য গ্র্যাভিটি কেমন করে কাজ করছে সেটা তুমি দেখতে যাও না। ইউ ট্রাস্ট অ্যান্ড নো দ্যাট ওয়েন ইউ গো ফর আ ওয়াক, দ্য ল অফ গ্র্যাভিটি উইল কিপ ইউ ফার্মলি অন দ্য গ্রাউন্ড। তুমি জানো যে আমি হাঁটতে বেরোলে মহাকাশে উড়ে চলে যাব না, কারণ আমি ল অফ গ্র্যাভিটি কাজ করছে, তুমি ভাবোই না এটা নিয়ে, যেমন তোমার উপর কাজ করে। সিমিলারলি তুমি যদি এটাকে ল অফ গ্র্যাভিটির মতো ইউজ করতে পারো, তুমি জানো তোমার হার্ট কাজ করবে, করছে, তোমাকে নিঃশ্বাস নিতে হচ্ছে, তোমাকে মনে করে করে নিতে হচ্ছে না। লাইকওয়াইজ ইউ মাস্ট ট্রাস্ট অ্যান্ড নো, তো ইউনিভার্সের এনার্জিটার উপর ট্রাস্ট করা ইজ ইম্পর্টেন্ট। দ্যাট ওয়েন ইউ আর গ্রেটফুল ফর হোয়াট ইউ ওয়ান্ট উইল বি ম্যাজিক্যালি মুভ টু ইউ। তুমি যদি আগের থেকে গ্রেটফুল হও, কোনো কিছু চাইছো তার জন্য, তো সেটা তোমার লাইফে অনেক ইজিলি ম্যানিফেস্ট হয়ে যাবে, এবং এটা ম্যাজিক্যালি তোমার দিকে আসবে। এই হাউটা ভাবা তোমার কাজ নয়, বিকজ ইট ইজ দ্য ল অফ দ্য ইউনিভার্স, এটা ইউনিভার্সাল ল। সো হোয়াট ডু ইউ মোস্ট ওয়ান্ট রাইট নাও? At the beginning of this book, I asked you to get really clear about what you want in every area of your life. শুরুর দিনে প্রথমেই বলেছিলাম যে লিস্ট ইট ডাউন, তুমি কি কি চাও লাইফে, হেলথে কি চাও, ওয়েলথে কি চাও, মানিতে কি চাও, এখনের ড্রিম কি, 5 বছর পরের ড্রিম কি, তুমি কি কি চাও তোমার লাইফে। তুমি কোনো স্পিরিচুয়াল ডিজায়ার্স রয়েছে, রাইট ইট ডাউন। কোনো মেটেরিয়ালিস্টিক ডিজায়ার রয়েছে, তোমার কিচেনে কোনো অ্যাপ্লায়েন্সেস দরকার, যেরকম কোনো রেস্তোরাঁতে খেতে গেলে আমরা আহ মানে আমরা গিয়ে বলি কি যে আমাদেরকে মেনু কার্ড দিন, ওরা মেনু কার্ড দেয়, আমরা অর্ডার প্লেস করে দিই। সো আমাদের অর্ডার প্লেসমেন্ট প্রথম 3 দিনের ওয়ার্কশপে হয়ে গেছে যে আমি কি কি চাই। যদি এখনো তুমি না করে থাকো, তো লিখে ফেলো যে তুমি রিলেশনশিপ থেকে কি চাও, তুমি মানি থেকে কি চাও, তুমি হেলথে কি চাও, তুমি ওয়েলথে কি চাও, তোমার প্রফেশন থেকে কি চাও, তোমার পার্সোনাল স্কিল ডেভেলপমেন্টের জায়গা থেকে কি চাও, এছাড়াও তুমি আর 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 কি চাও। লিস্টিং করতে থাকো, তোমার কেমন পার্টনার চাও, পার্টনারের মধ্যে কি কোয়ালিটি চাও। আমি একটা পার্টনার চাই লম্বা, লম্বা মানে কত লম্বা, 8 ফুটও লম্বা হয়, 6 ফুটও লম্বা হয়, সবাই তো লম্বা, লিলিপুটও লম্বা, তো ওরকম লম্বা নয়, বি স্পেসিফিক। আমি ফিগার চাই, সুন্দর ফিগার। সুন্দর ফিগারের ডেফিনেশন কৃষ্ণদের কাছে যেমন, ঈশিতার কাছে যেমন, তোমার কাছে যেমন, আমার কাছে যেমন, প্রত্যেকের কাছে আলাদা আলাদা। আমি হেলদি হেয়ার চাই, তোমার কাছে হেলদি ডেফিনেশন কি? কেউ কোঁচকানো চুল পছন্দ করে, কেউ স্ট্রেট চুল পছন্দ করে, কারো মনে হয় আমার চুলটা এত মোটা আমার ভালো লাগছে না, তার কাছে মোটা চুলটাও হেলদি নয়। তোমার পাতলা হয়েছে তো কি হবে, ওর কাছে মোটা চুলটাও হেলদি লাগে না, ওর ঘাড়ে ব্যথা ধরে যাচ্ছে মোটা চুল মেনটেন করতে করতে। তুমি কি চাও? আমার হেলথ ভালো হয়ে যাক। হেলথ ভালো হয়ে যাক মানে কি? কি ভালো হয়ে যাক? তোমার হার্টে প্রবলেম আছে? নেই তো তোমার ভালো হয়ে কি হবে? তুমি তাহলে লেখো যেটা তুমি ভালো চাও। যে আমার ডাইজেস্টিভ সিস্টেমে সমস্যা আছে, তুমি জানো, তুমি লিখবে আমার ডাইজেস্টিভ সিস্টেম একদম প্রপার হয়ে গেছে। বি ভেরি স্পেসিফিক অ্যাবাউট ইউর গোল অ্যান্ড অ্যাবাউট হোয়াট ডু ইউ ওয়ান্ট। তো যদি তুমি সেটা প্রথম দিন করে ফেলেছো, ইটস ওয়েল অ্যান্ড গুড, ক্ল্যাপ ফর ইউর সেলফ। গো টু দ্য লিস্ট ইউ ক্রিয়েটেড নাও অ্যান্ড চুজ
ইউর টপ 10 ডিজায়ার্স। এবার আরেকটা লিস্ট বানাতে হবে। প্রথমত লিস্ট করে ফেলেছো কোন কোন জায়গায় কি কি চাও, এরপর সেখান থেকে 10টি টপ 10 ডিজায়ার্স বেছে নাও। সেটা তোমার রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, মিক্সড ব্যাগ হতে পারে, যে একটা তোমার রিলেশনশিপ থেকে, একটা তোমার হেলথ থেকে এসছে, একটা তোমার ফাইন্যান্স থেকে এসছে, একটা তোমার ছেলে। প্রথমে আমি আমার নিজের জন্য কাজ করবো, প্রথমে আমি আমার ছেলে মেয়ে ভাই বোন বাবা কাকা প্রতিবেশী শাশুড়ির ননদের ছেলের পিস্তুত বইয়ের ওইসবের দরকার নেই। আগে তুমি তোমার জন্য করবে। লিস্ট ইট ডাউন ফর ইউর সেলফ, সিলেক্ট 10 টপ 10 ডিজায়ার্ড লিস্ট, যেখানে তুমি তোমার জন্য 10টা আহ জিনিসকে ক্যাটাগরাইজ করবে যে আমার লাইফে আমি এগুলো চাই। সেটা তোমার লাইফে রিলেশনশিপ থেকে হতে পারে, মানের থেকে হতে পারে, জবের থেকে হতে পারে, ক্লায়েন্ট থেকে হতে পারে, নিজের স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে হতে পারে, আমি খুব ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে চাই, সেটাও হতে পারে। ইট কুড বি এনিথিং, বাট ইট শুড বি ফর ইউ অনলি, নাথিং এলস। কারণ হচ্ছে কি, তোমার জন্য যদি 10টা গ্র্যাটিটিউডে কাজ হয়, তুমি যার জন্য লিখবে তার জন্য 250টা লিখতে হবে। So be very specific, be very clear and specific about what you most want. 10টা ডিজায়ার করব, আমি 500টা ডিজায়ার লিস্টে রেখে রেখেছি, দা ডাজন্ট ম্যাটার, আমি 10টাকে ওখান থেকে টপ 10 বেছে নেব ইন আ ম্যাজিক অর্ডার, সরি, so that you can see the changes magically happen from this practice. Imagine you are putting a magic order with the universe for your top 10 desires. Universe মানে মানে এই ম্যাজিক্যাল টু ডু লিস্ট যেটা বানাবো, আহ, সেটাতে কিন্তু আমি অর্ডার মেনটেন করে বানাবো, যে আমার টপ টপ নাম্বার 1 ডিজায়ারটা এটা, নাম্বার 2 এটা, নাম্বার 3 এটা, নাম্বার 4 এটা, নাম্বার 5 এটা, নাম্বার 6 7 8 9 10। কোনটা আগে হবে কোনটা পরে হবে কিভাবে হবে আমার কাজ নয়, আমি লিস্ট বানাবো এবং সেটাকে আমার প্রায়োরিটি অনুযায়ী আমি সেটাকে রেডি করে নেবো। সিট ডাউন অন আ কম্পিউটার আর উইথ আ পেন অর অ্যান্ড জার্নাল অ্যান্ড ক্রিয়েট আ স্পেসিফিক লিস্ট অফ your top 10 desires in the following way as though you have received them. এরপর টপ 10 ডিজায়ারের জন্য আগে লিখে ফেলবো। কি লিখবো, কেমন ভাবে লিখবো? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর দ্য ফ্রিজ, আমার জন্য যেরকম ফ্রিজ ডিজায়ার ধরো, and fill in the blank with your desire as though you have received it. For example, thank you, thank you, thank you for the high marks in my exam result. তুমি এটা কোনো পরীক্ষা দিচ্ছ, তার রেজাল্টে তোমার প্রথম ডিজায়ার হচ্ছে যে আমি হাই মার্কস নিয়ে ক্যারি করেছি। এবার হাই মার্কসটাকে কিন্তু এক্সপ্লেন করতে হবে। 98%, কারোর জন্য পাশ করে যাওয়াটাই হাই মার্কস, প্রত্যেকের লেভেল আলাদা। সো আমি যদি পাস করতে চাই 98% নাম্বার নিয়ে, তুমি যদি জানো কোনো মানে তোমার এমন এক্সাম দিচ্ছ যেগুলো তোমার হচ্ছে মানে কোনো ধরনের জবের এক্সাম, তুমি কাট অফ মার্কস জানো, তো কাট অফ মার্কসটা মোটামুটি জানো যে প্রিভিয়াস 10 ইয়ার্স এর কাট অফ মার্কস কি গেছে, সেখান থেকে তোমার হাই মার্কসটা কত হতে পারে, which got me into the exact college I wanted. তো এক্সাক্ট কলেজের নামটা লিখবো এখানে। এখানে কেন দেওয়া হয়নি? কারণ উনি এখানে কোনো কিছু প্রমোট করতে চাননি। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর দ্য গ্রেট নিউজ দ্যাট উই আর হ্যাভিং আ বেবি। তুমি এক্সপেক্ট করছো তোমার ডিজায়ার লিস্ট তোমার বেবি হওয়া আছে, তো লেখো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর দ্য গ্রেট নিউজ দ্যাট উই আর হ্যাভিং আ বেবি, উই আর এক্সপেক্টিং আ বেবি। Thank you, thank you, thank you for our dream home, which has everything we wanted it to have down to the last detail. Thank you, thank you, thank you for the amazing phone call. তুমি তোমার কোনো বন্ধুর কাছ থেকে ফোন কল চেয়েছিল, তো ফোন কল উইথ মাই ড্যাড, বাবার কাছ থেকে চেয়েছো, হ্যাজ ইমপ্রুভড আওয়ার রিলেশনশিপ। তুমি চাইছো বাবা তোমাকে ফোন করুন, বাবা অনেকদিন কথা বলেননি, বাবা ফোন করে না, তোমার অভিমান হচ্ছে, তুমি চাইছো বাবা তোমাকে ফোন করুন, তো তুমি সেটা লিখবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর দ্য আনএক্সপেক্টেড মানি আই রিসিভড, তো অ্যামাউন্ট দেবে, which is the exact amount I needed for my European trip. So thank you for 5 lakhs I received, which I exactly needed for my Europe trip. তোমাকে এখানে ফিগার গুলো বসিয়ে ফেলতে হবে। ঠিক আছে, দিস মান্থের জায়গায় ইন দ্য মান্থ অফ জানুয়ারি, ইন দ্য মান্থ অফ ডিসেম্বর, তুমি যেটা চাও। আমার ইনকাম ডবল হয়ে গেছে, আমার সেলস ডবল হয়ে গেছে, ইন দিস মান্থ না করে ইন jan 26, থ্যাংক ইউ আগে দিয়ে দিয়েছি। তো রাইটিং থ্যাংক ইউ 3 times ইন আ রো ইজ ভেরি পাওয়ারফুল। কেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা 3বার বলছি, এটা আগে বুঝতে হবে। 3বার কোনো জিনিস যখন রিপিট হয় তখন সেটার পাওয়ার বেড়ে যায়।
পাওয়ার এনহান্স হয়। যেমন আমাদের ব্রহ্মা বিষ্ণু এর মহেশ ট্রিনিটি অফ গড বলা হয়, ঠিক আছে? তো ট্রিনিটি অফ গড মানে হচ্ছে তিনজন ঈশ্বরকে একসঙ্গে বলি, একসাথে ধরি, তো তার পাওয়ারটা বেড়ে যাচ্ছে। 1 + 1 + 1, তিনজনে মিলে একটা কমপ্লিট ফ্যামিলি তৈরি হচ্ছে, একটা হাজব্যান্ড, একটা ওয়াইফ, একটা বেবি। ফ্যামিলি স্ট্রাকচার কমপ্লিট হচ্ছে, পাওয়ার বাড়ছে, কমপ্লিশন হচ্ছে। তো saying thank 3 times is also a magical formula because it is the mathematical number of all new creation in the universe. For example, it takes one male and one female to create a baby. Male, female, and baby total 3, completing a new creation. একটা ক্রিয়েশনের জোন তৈরি করছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আহ 3 নম্বর, মানে নাম্বার 3, এইটা হচ্ছে ক্রিয়েশনের একটা সিস্টেম, ক্রিয়েশনের একটা নাম্বার। তো কোনো জিনিস যখন আমরা 3বারে রিপিট করি সেটা কিন্তু একটা পাওয়ার দেয়, আমার ইন্টেনশনকে একটা পাওয়ার দেয়। The same rule of 3 applies to the creation of everything in the universe, including creation of our desires. So when you say thank you 3 times in a row, you are using the magical number of creation and সিক্রেট ম্যাজিক ফর্মুলা। সিক্রেট ম্যাজিক ফর্মুলা কি? থ্যাংক ইউ কে আমি 3বার ইউজ করব। সো আমি কোনো জিনিস পাওয়ার আগে যখন ম্যানিফেস্ট করতে বসবো, লিখবো, তখন লিখবো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর মাই নিউ এলজি 655 লিটার ফ্রিজ দ্যাট আই হ্যাভ রিসিভড, ঠিক আছে? বা আই রিসিভড, আই অলরেডি রিসিভড, এটা লিখতে পারো। সো আচ্ছা, সেকেন্ড স্টেপ আগে লেখা হয়ে গেল, টপ 10 ডিজায়ার্স হলো। এবার আমি একটা ডিজায়ার আগে, প্রথমে টপ 10 ডিজায়ারের মধ্যে প্রথম ডিজায়ারটাকে ধরলাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর, যেটা তোমার প্রথম ডিজায়ার, তারপরে সেকেন্ড ডিজায়ার, তারপর থার্ড ডিজায়ার, তারপরে ফোর্থ ডিজায়ার। কিভাবে লিখছো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, প্রথমেই থ্যাঙ্কস দিয়ে দিচ্ছি, এটা পরে আর থ্যাংক ইউ নেই কিন্তু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর দ্য আনএক্সপেক্টেড মানি। এবার রুপিসটা দেবো এখানে, কত টাকা চাইছি, ঠিক আছে? ভেরি ক্লিয়ার অ্যান্ড ক্রিস্প হতে হবে। তো প্রথমেই থ্যাংক ইউ দিয়ে দিয়েছি, তারপর যে টপ 10 লিস্ট করেছিলাম প্রত্যেকটা লিস্টের টপিক গুলোকে ধরে ধরে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর দ্য মানি। এবার তুমি যেটা চাইছো সেটা লিখবে, তারপরে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ করে এইভাবে তুমি পুরোটা কমপ্লিট করলে। যে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ ঈশ্বর, আমার ইজি ওয়ে আউটের জন্য, আমার বিজনেসের ইজি ওয়ে আউটের জন্য আমি এখন প্রচুর ক্লায়েন্ট পাই, আমি এখন দিনে 10টা ক্লায়েন্ট পাচ্ছি, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ঈশ্বর, অনেক ধন্যবাদ আপনাকে, কারণ আমি এই 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 জিনিস পেয়ে গেছি। বোঝা গেছে? যে টপ 10 ডিজায়ার লিস্ট করেছো সেখানে আগে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দিয়ে আমার ডিজায়ার লিস্টটাকে কমপ্লিট করতে হবে। 1 মিনিট। হুম, কেন?
চলো। তো আমি কি লিখবো না, 3বার আমি থ্যাঙ্কস দেবো। 3বার থ্যাঙ্কস দেওয়ার আমি গুরুত্বটা বুঝলাম যে 3বার থ্যাঙ্কস দিলে কোনো জিনিসের পাওয়ার বাড়ে। থ্যাঙ্কসটা মানে 3বার কোনো জিনিস, 3 টাইমস কোনো জিনিস ক্রিয়েশনকে বোঝায়। তো সেকেন্ড স্টেপ, তাহলে প্রথমে আমি টপ ডিজায়ার লিস্ট বানালাম, যেখানে ডিজায়ার লিস্ট গুলো ছিল সেখান থেকে টপ 10 বেছে নিলাম। তারপরে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আগেই থ্যাংক ইউ দিয়ে দেবো। ডিজায়ার লিস্ট আমার পূর্ণ হয়নি কিন্তু আগেই আমি থ্যাংক ইউ দেবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর এই জিনিসটা, এবং কি জন্য থ্যাঙ্কস দিচ্ছি জানাবো। ঠিক আছে, এবারে হচ্ছে সেকেন্ড স্টেপ, মেক অল ইউর উইশেস কাম ট্রু ইনভলভস স্যাচুরেটিং ইউর ডিজায়ার্স উইথ ইভেন মোর গ্র্যাটিটিউড। প্রচুর 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 স্যাচুরেটেড হইতে ওই জিনিসটাকে আমি মানে কি দেবো না, থ্যাঙ্কস দেবো। ওটাকে আমি গ্র্যাটিটিউড শো করবো, যত হোয়াইটের উপর জোর দেবো যে ঈশ্বর তোমাকে অশেষ 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 ধন্যবাদ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ঈশ্বর। আমি আমার আহ, মানে আমি এই মাসে 1 লাখ টাকা ইনকাম করেছি, আমার মান্থলি ইনকাম এই মাসে, মানে মান্থের নাম দেবো এই মাসে এত। তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ আমাকে প্রচুর ক্লায়েন্ট দেওয়ার জন্য, আমাকে এই টাকাটা দেওয়ার জন্য। এইভাবে আমি লিখবো, হোয়াইটের ওপর জোর দেবো, প্রচুর থ্যাঙ্কস, প্রচুর গ্র্যাটিটিউড শো করবো, যত প্রাণ ভরে গ্র্যাটিটিউড শো করা যায়। ঠিক আছে, তো সেটা হচ্ছে সেকেন্ড স্টেপ। এবং তুমি ইউ ক্যান কমপ্লিট দ্য সেকেন্ড স্টেপ অ্যাট এনি টাইম ডিউরিং দ্য ডে। প্রথমে লিস্ট বানিয়ে নিয়েছো, থ্যাঙ্কস লিখে নিয়েছো, পরে যখন গ্র্যাটিটিউডটা তুমি পরেও পড়তে পারো, আইদার অ্যাট দ্য সেম টাইম অ্যাজ লিসনিং ইউর টপ 10 ডিজায়ার্স অর ইন্টারমিটেন্টলি থ্রু আউট দ্য ডে। তুমি কিন্তু এটা থ্রু আউট দ্য ডে করতে পারো, কিংবা তুমি একসাথে বসে যখন লিখছো তখনও করে ফেলতে পারো। To saturate each of your desires with gratitude magical power, begin with the first desires on your list and using your imagination mentally answer the following 3 questions. এইটা একটু টাফ টাস্ক। একটা তো প্রথমে লিখে নিয়েছো, লিস্ট বানিয়ে নিয়েছো, তারপর লিস্টে 10 ডিজায়ার্স এর জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দিয়ে লিখে নিয়েছো। এবার পড়েছো, পড়া হয়ে গেছে, মানে তুমি কি করলে, একবার হচ্ছে লিস্ট বানালে, সেকেন্ড টাইম কি করলে, সেটার আগে আগে অগ্রিম থ্যাংক ইউ দিয়ে লিখে ফেললে, থার্ড টাইম সেটা পড়লে, ফিল করলে। এই পর্যন্ত বোঝা গেছে সবার? ডান? প্রচুর প্রচুর গ্র্যাটিটিউড ফিল করেছো। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে, যখন পড়ে গ্র্যাটিটিউড ফিল করলে তারপর আস্ক ইউর সেলফ দিস 3 কোয়েশ্চেন। নিজেকে 3টে কোয়েশ্চেন করব। কি করব? কোয়েশ্চেনগুলো লিখে নাও। হোয়াট ইমোশন ডিড ইউ ফিল ওয়েন ইউ রিসিভড ইউর ডিজায়ার? প্রথম ডিজায়ারটা পড়েছো, পড়ার পর তুমি গ্র্যাটিটিউড ফিল করেছো, এরপর তুমি লিখছো যে কেমন লাগছে এটা আমার রিসিভ করার পর, আমি যেটা ডিজায়ার করেছি সেটা রিসিভ করার পর তোমার কেমন লাগছে। এটা ফার্স্ট কোয়েশ্চেন। এটা নিজেকে জিজ্ঞাসা করলে, চোখ বন্ধ করলে, তারপর ফিলিং স্টার্ট হলো, ভিজুয়ালাইজ করছো যে আমি এলজির 655 লিটার ফ্রিজটা কিনে ফেলেছি, বাড়িতে এসছে, আমি সো 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 হ্যাপি, মানে আমি এত হ্যাপি যে আমার মানে আমি খুঁজে পাচ্ছি না আমি কি করবো, মানে আমি স্পিচলেস। আমি সারাক্ষণ দেখছি ফ্রিজটা, হ্যাপি ফিল করছি, গ্র্যাটিটিউড দিচ্ছি, ভরে ভরে ফ্রিজটা ছুঁয়ে দেখছি, মানে ভীষণ খুশি, সেটা আমি ফিল করলাম। সেটা ফার্স্ট কোয়েশ্চেন। ইমোশন কি কি এলো? আমি ভীষণ হ্যাপি, ভীষণ স্যাটিসফাইড, অনেক দিন ধরে ওয়েট ছিলাম, মানে আমার ওয়েটিং পিরিয়ড এন্ড হলো, আই এম সো 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 হ্যাপি ফর ইট। সেকেন্ড কি, হু ওয়াজ দ্য ফার্স্ট পার্সন ইউ টোল্ড ওয়েন ইউ রিসিভড ইউর ডিজায়ার, হাউ ডিড ইউ টেল দেম? তুমি কোন মানুষটাকে ফোন করে জানাবে বা মুখে বলবে যে তোমার এই ডিজায়ারটা পূর্ণ হয়েছে? তুমি কোনো একটা জব পেয়েছো, তুমি তোমার বাড়িতে কাকে জানাবে প্রথম? বা তুমি ইনক্রিমেন্ট পেয়েছো, তুমি কাকে জানাচ্ছ? বন্ধুকে, মাকে, বাবাকে, বয়ফ্রেন্ডকে, এবং কেমন ভাবে জানাচ্ছ সেটা বলতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে। আরে বা আমি এই ফ্রিজটা কিনেছি, কেনার পর তুমি জাস্ট ডায়াল করছো মায়ের নাম্বারটা, যে মা জানো তো আমি আজকে এই ফ্রিজটা অনেকদিন ধরে ওয়েট করেছিলাম, কিনে ফেললাম। তোমার মা বলছে আরে বা খুব ভালো খুব ভালো, কি কালার নিলি? কনভারসেশনটা তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে, যে কাকে ফোন করছো, কাকে জানাচ্ছ, কাকে ফিজিক্যালি কি খবরটা দিচ্ছ। আর এই কোনো একটা বন্ধুকে ডেকেছো যে তোর সঙ্গে দেখা করব, তো তুমি গেছো, গিয়ে পর তাকে বলছো যে আমি জবটা পেয়ে গেছি, তো তার এক্সপ্রেশন, তোমার সাথে কি কনভারসেশন হচ্ছে, ভিজুয়ালাইজেশন। থার্ড টেকনিক কি, হোয়াট ইজ দ্য ফার্স্ট গ্রেট থিং ইউ ডিড ওয়েন ইউ রিসিভ ইউর ডিজায়ার? প্রথম কি করেছিলে?
ইনক্লুড অ্যাজ মাচ ডিটেলস অ্যাজ ইউ ক্যান ইন ইয়োর মাইন্ড। মনে মনে ডিটেলটা ভাববো যে ওই ফ্রিজটা আসার পর আমি প্রথম কি করেছি। আমি ফ্রিজটা কেটেছি, খুলেছি, আমার মেয়েকে দিয়ে খুলিয়েছি, আমি স্বস্তিক চিহ্ন এঁকেছি, না আমি কেক কাটিং করেছি, নাকি আমি ছেলের রেজাল্ট খুব ভালো হয়েছে জানার পরে পার্টি থ্রো করেছি, সবাইকে ফোন করে করে জানিয়েছি আরে আমার ছেলে খুব ভালো রেজাল্ট করেছে, সবাইকে পার্টিতে ইনভাইট করছি। তুমি কি করেছো ফার্স্ট? নাকি তুমি তোমার হাজবেন্ডকে ফোন করে জানিয়েছো আমার ছেলে বিশাল, জানো তো তোমার হাজবেন্ড হয়তো ডিউটি চলে গেছে, বাড়িতে নেই, জানো এত রেজাল্ট, এরকম রেজাল্ট করেছে, অসাধারণ রেজাল্ট। হ্যাঁ, স্কুলের স্যার ম্যামদেরকে ফোন করে জানাচ্ছ যে আপনাদের জন্য এটা হয়েছে, তো তার টিউশন টিচারকে ফোন করে জানাচ্ছ, তোমার কোনো বান্ধবীকে ফোন করে, কি প্রথম কি করেছো সেটাকে তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে। ফাইনালি, রিরিড ইচ ডিজায়ার, really emphasize the magic word thank you, thank you, thank you, so that you feel them as much as you can. তো প্রত্যেকটা ডিজায়ার এইভাবে পড়বো, পড়ে পর গ্র্যাটিটিউড ফিল করব, তারপর 3টে কোশ্চেন নিজেকে জিজ্ঞাসা করব, চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করব, দেন মুভ অন টু দা সেকেন্ড, তারপর আমরা পরেরটাই যাব। তো একটা ডিজায়ারের ওপর আমি এতক্ষণ ধরে কাজ করব। বোঝা গেছে? বোঝা গেছে ব্যাপারটা? টপ 10 ডিজায়ার লিস্ট বানিয়ে নিয়েছি, বানানোর পর প্রত্যেকটি ডিজায়ার লিস্টকে লিখে ফেলেছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর এইটা দিয়ে ইলাবোরেট করে লিখে ফেলেছি, কেন লিখে ফেলেছি। এরপর সেকেন্ড স্টেপ কি না, সেটা পড়লাম, পড়ে আমি ফিল করলাম, প্রচুর প্রচুর গ্র্যাটিটিউড দিলাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমার ছেলে 98% পেয়েছে, থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি যাকে বিশ্বাস করো, যে ঈশ্বরে বিশ্বাস করো, থ্যাংক ইউ গড, আমার ছেলে এত ভালো রেজাল্ট করেছে, আহ, এত এত ফোকাসড ওয়েতে ও পড়াশোনা করতে পেরেছিল, প্রচুর 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 ধন্যবাদ, ও শরীর সুস্থ ছিল তাই জন্য ও পড়াশোনা করতে পেরেছে, আমি তোমার কাছে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। ভেতর থেকে ভরে ভরে গ্র্যাটিটিউড দেবো। তারপর 3টে কোয়েশ্চেন আস্ক করবো, হোয়াট ইমোশন ডিড ইউ ফিল ওয়েন ইউ রিসিভ ইউর ডিজায়ার। যখন ছেলে প্রথম 98% নাম্বার পেয়েছে, খবরটা পেয়েছো, কি ফিল হয়েছে, সেটা চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করবো। সেকেন্ড কোয়েশ্চেন পড়বো, হু ওয়াজ দ্য ফার্স্ট পার্সন ইউ টোল্ড ইউ রিসিভড ইউর ডিজায়ার এন্ড হাউ ডিড ইউ টেল দেম। কতটা এক্সাইটেড হয়ে বলছো, আরে জানো আজকে আমার ছেলে এত এত পার্সেন্ট স্কোর করেছে, আরে মানে কাকে বলছো, কেমন ভাবে বলছো, কতটা মানে ফুলফিলিং ওয়েতে বলছো, সেটা ভিজুয়ালাইজ করতে হবে। থার্ড কি, ওটা রেজাল্টটাতে এবার ফোনটা রাখার পর তুমি প্রথম কাজ কি করলে, বা তোমার ছেলের খবরটা পাওয়ার পর তুমি প্রথম কাজ কি করেছো, সেটাকে ভিজুয়ালাইজ করবো এবং প্রচুর প্রচুর ধন্যবাদ দেবো। তারপর সেকেন্ড, তারপর থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ করে 10th। If you want to do something that is really powerful and a lot of fun, you can also create a magic board where you attach pictures of your desires. 10টা ছবি কেটে সেখানে টাঙিয়ে রাখতে পারো ম্যাজিক বোর্ডের মতো করে। Cut out the pictures and each attach them to the board that is in a place where you will see it often. এমন জায়গা কেটে কেটে পর ছবিটা প্রিন্ট আউট বার করে, এখন তো পিন্টারেস্টে গিয়ে সব ছবি পেয়ে যাবে, তুমি ফ্রিজ চাইছো ফ্রিজের ছবি পেয়ে যাবে, সেটাকে একটা ছবি বার করে নাও, ল্যামিনেট করে নাও, তারপর যেখানে টপ 10 ডিজায়ার সেই ছবিগুলো বার করে নাও, তুমি কি কি চাও, ধরো বিজনেসের ক্লায়েন্ট চাও, তো তুমি গুগল গিয়ে সার্চ করো যে ক্লায়েন্টের পিকচার সমেত বিজনেস তুমি যেখানে করছো সেটাকে রেডি করো। এটাই তো ভিশন বোর্ডে আমরা শিখবো, এটা ডিটেলে দেওয়া নেই, তুমি এটা করতে পারো, এটা কিন্তু ম্যান্ডেটারি নয়, এমন নয় যে ম্যান্ডেটারি, কিন্তু তুমি তোমার ডিজায়ার লিস্ট গুলোকে যদি প্রিন্ট আউট বার করে ছিটিয়ে রাখতে পারো তোমার ভিশন বোর্ডের মতো করে চোখের সামনে, ইট উইল গিভ ইউ বেটার রেজাল্ট, ফার মোর বেটার রেজাল্ট। কিংবা তোমার রেফ্রিজারেটর ফ্রিজে ম্যাগনেট দিয়ে তুমি চিটিয়ে রাখতে পারো তোমার টপ 10 ডিজায়ার্স লিস্ট, যখনই দেখো তখনই গ্র্যাটিটিউড ফিল করো, তখনই থ্যাংক ইউ বলো, তখনই বারবার ধরে প্রচুর প্রচুর গ্র্যাটিটিউড শো করো। ইউ কন্টিনিউ গ্র্যাটিটিউড ফর ইট উইল ম্যাগনেটাইজ ইট অল দ্য ওয়ে ইনটু ইয়োর লাইফ। এটা খুব তাড়াতাড়ি তোমার লাইফে ডিজায়ারটা ম্যানিফেস্ট হতে হেল্প করবে। তাহলে ম্যাজিক প্র্যাকটিস নাম্বার 13, ইট ইজ ফার মোর কমপ্লেক্স বিকজ আমরা অ্যাডভান্স প্র্যাকটিসে ঢুকে পড়েছি। 12 দিন আমাদের যে প্র্যাকটিস ছিল সেটা বেসিক প্র্যাকটিস ছিল, নাও উই আর ইনটু অ্যাডভান্স চ্যাপ্টার্স। সো মেক অল ইউর উইশেস কাম ট্রুতে প্র্যাকটিস কি রয়েছে, কাউন্ট ইউর ব্লেসিং, রোজ লিখবো। এবার সিট ডাউন অ্যাট আ কম্পিউটার অর উইথ আ পেন অ্যান্ড জার্নাল অ্যান্ড লিস্ট ইউর টপ 10 ডিজায়ার্স। প্রথমে আগে 10টা টপ 10 যতগুলো ডিজায়ার লিখেছিলাম হেলথের জন্য ওয়েলথের জন্য প্রথম 3 দিনে, সেই ডিজায়ার লিস্ট থেকে টপ 10 ডিজায়ার বেছে নেব। বা এখন যদি আমার মনে হচ্ছে যে এই আমার এখন প্রেজেন্টলি আমার টপ 10 ডিজায়ার এগুলো, রাইট ইট ডাউন।
Ask yourself what is your top 10 desire and list it down. Write thank you 3 times before each one, as though you have already, আগে লিখে নেবো যে আমার ঘর চাই, আমার বাড়ি চাই, আমার এত টাকা চাই, আমার এটা গাড়ি চাই। এরপর তুমি ওটাকে ইলাবোরেট করবে। কিভাবে করবে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর, এবার তোমার ডিজায়ার। বোঝা গেছে? বোঝা গেছে? ফর দ্য সেলেরিও অমুক অমুক কার, কালার লিখে দিলে কালার রেড, এভাবে তুমি লিখে দিলে। ইউজিং ইউর ইমাজিনেশন আনসার 3 ফলোইং কোয়েশ্চেন। এবার এটা পড়বে, পড়ে পর ফিল করবে, প্রচুর প্রচুর ভরে ভরে গ্র্যাটিটিউড দেবে, তারপরে নিজেকে 3টে কোয়েশ্চেন জিজ্ঞেস করা। এভাবে সমস্ত ডিজায়ার লিস্টটা পুরোপুরি তুমি কমপ্লিট করবে টপ 10 ডিজায়ারের জন্য। ইফ ইউ লাইক, ক্রিয়েট আ ম্যাজিক বোর্ড। ম্যাজিক বোর্ড বানাতে পারো, সেখানে টপ 10 ডিজায়ারের কাট আউট বার করে নিও, প্রিন্টার থেকে বার করে নিয়ে তোমার একটা ম্যাজিক বোর্ড বানিও, বা তোমার ফ্রিজটাকে মানে ম্যাজিক বোর্ড বানাতে পারো। তুমি কিচেনটাকে তোমার সেলোটেপ দিয়ে ছিটিয়ে সেটাকে ম্যাজিক বোর্ড বানাতে পারো। তারপর লেখো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইন বিগ বোর্ড লেটার্স অ্যাক্রস দ্য টপ। উপরে লিখবে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে? Just before you go to sleep tonight, hold your magic rock in one hand and say magical word thank you. সো ম্যাজিক রক প্র্যাকটিস রাত্রে যেরকম সেরকম করবো। তাহলে সকালে হচ্ছে কাউন্ট ইউর ব্লেসিং, রাত্রে হচ্ছে ম্যাজিক রক। টপ 10 ডিজায়ার লিস্ট লিখে নেওয়ার পর আমি গোটা দিনে 10 বার বসেও টপ 10 ডিজায়ার লিস্ট পড়তে পারি। বোঝা গেছে? লিখে নিয়েছি সব। লিখে নেওয়ার পর আমি যখন ফিল করব, ভিজুয়ালাইজ করব, তখন কিন্তু আমি সকালবেলা হয়তো 2টো করেছি, 1 and 2, দুপুরবেলায় 4টে করে নিলাম, দিয়ে সন্ধ্যাবেলায় 4টে করে নিলাম। এভাবে ভাগ করে করেও করতে পারি আমি। বোঝা গেছে? কারণ যত সময় এটাকে দেব তত ভালো ভিজুয়ালাইজ হবে। তো ভিজুয়ালাইজেশন টেকনিকের ওপর তুমি যত জোর দেবে তত ভালো কাজ হবে। রাত্রেবেলায় তুমি বসে ম্যাজিক রক প্র্যাকটিস করবে। আর এই যে ম্যাজিক বোর্ড বানানো, এটা কিন্তু অপশনাল, এটা এমন নয় তোমাকে করতে হবে। ইটস আপ টু ইউ, তুমি চাইলে করতে পারো, না চাইলে নাও করতে পারো। বোঝা গেছে? চলো, আচ্ছা কোনো কোয়েশ্চেন? নিচ্ছি, 1 by 1 নিচ্ছি। কৃষ্ণা। ডিজায়ারটা আচ্ছা পায়েল বলো। ডিজায়ারটা আমি সকালে যেটুকু টাইম পাবো আমি সে কটা লিখে নিলাম, আবার সারাদিনে আমি যখন যখন যেরকম পাবো লেখাটা টাইম। প্রথমেই লিখে নেবো, বলে দিলাম যে লেখাটা প্রথমেই লিখে নেবো। লেখাটা একসাথেই সবটা লিখতে হবে? প্রথমেই আচ্ছা, লিখে শেষ পড়া। করে দেবো। ভিজুয়ালাইজ করাটা, পড়াটা হুম। প্রথমে পড়লাম, ফিল করলাম, দেন 3টে কোশ্চেন আস্ক করে ভিজুয়ালাইজ করব। ওটা আমি ভাগ করে করে করতে পারি গোটা দিন। কৃষ্ণদি। বলছি এই যে 10টা লিখবো, মানে আমার মনের এগুলো, তো এটা কি প্রত্যেকদিন একই থাকবে? একদিনই করবো, যতক্ষণ না আমার কমপ্লিট হবে আর কোনো ডিজায়ার লিস্ট নেবো না, ওই মধ্যে 10টার মধ্যেই থাকবে। মানে কালকে যে লিখবো হুম, আগামীকাল, ওটাই আমার চলবে? হ্যাঁ ওটাই আপনার চলবে যতক্ষণ না মানে প্রত্যেক একটা দিনই কি ওটাই লিখতে হবে, না 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 পড়বো শুধু? প্রত্যেকদিন পড়া, প্রথম দিনটা লেখা। এবার কালকে লিখে নেবো, নতুন পড়বো। যদি কোনো অ্যাড হয়, তখন যেটা যেটা ধরুন আপনার ম্যানিফেস্ট হয়ে গেল সেটা আপনি কেটে দেবেন, নতুন অ্যাড করবেন, তখন সেদিন নতুন করে আবার তার জন্য লিখতে হবে। ঠিক আছে। আচ্ছা, আর সবাই বোঝা গেছে তাহলে? ম্যাম, হুম। একটা কথা, যে আগামীকাল হয়তো আমি ক্লাস অ্যাটেন্ড করতে আমার হবে না, কারণ আমার মেয়ে বলেছিলাম না সোলো অসুবিধা ট্রিপে নেই, যাবে। তো রেকর্ডিং পাবে, হ্যাঁ, সোলো ট্রিপে যাবে, তো ওই ট্রেনে ছাড়তে যেতে হবে, ট্রেনের টাইম। রেকর্ডিং পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর যদি আমি ধরুন গাড়িতে যেতে যেতে আমি আমার ভিডিও অফ করে হেডফোন দিয়ে শুনে নিই, তাহলে হবে? একদম একদম। মাঝখান থেকে হয়তো আমি আমি বলে রাখলাম আর কি, হ্যাঁ, হয়তো ঠিক আছে, বেরিয়ে কোনো চলে যেতে অসুবিধা হলো। নেই, কোনো তাই অসুবিধা আমি বলে রাখলাম, যদি হয় আমি গাড়িতে যেতে যেতে নেই। হেডফোন লাগিয়ে ভিডিও অফ করে শুনে নেবো ক্লাসটা। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? বোঝা গেছে সবাই? থামস আপ দেখিয়ে দাও। ওকে।